আপনার হাতে থাকা ফোনটি স্লো হয়ে গেছে বা আগের মতো আর কাজ করছে না? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব আপনার হাতে থাকা ফোনটি কিভাবে আগের মতো স্পিডে ফিরিয়ে নিয়ে আসবেন। একটি স্মার্টফোন যখন শোরুম থেকে নেওয়া হয় তখন চলে একরকম, আবার যখন আমরা কিছুদিন এটা ব্যবহার করি তখন চলে আর একরকম। এই সমস্যাটি হয় মূলত ভাইরাসের কারণে। আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি তারা আমরা সবাই জানি ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়, যেটা ল্যাপটপ বা কম্পিউটারে সব ধরনের ভাইরাস থেকে রক্ষা করে। আমি আজকে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনার ফোনের সব ধরনের ভাইরাস দূর করতে পারবেন, এবং আপনার ফোনটি যদি স্লো হয়ে থাকে এই অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমেই আপনার ফোনটি অনেক স্পিডে কাজ করবে। মেইন ভিডিওতে যাওয়ার আগে ভিউয়ার্স একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ছোটো টিপস দিই। আপনার ফোনে থাকা ফাইলে চলে যাবেন, ফাইল থেকে ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। তো এখান থেকে দেখেন এখানে একটা অ্যান্ড্রয়েড ফোল্ডার চলে আসছে। এই ফোল্ডারটা কেন আসছে বা কীভাবে আসছে আমরা হয়তো অনেকেই জানি না। তো আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে অবশ্যই এই ফোল্ডারটা আসবে। আপনারা এখান থেকে অন্তত সপ্তাহে একবার এই ফোল্ডারটা ডিলিট করে দিবেন, কারণ আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন চালাই তখন চালানোর ক্ষেত্রে ছোটোখাটো ভাইরাসগুলো এখানে এসে জমা হয়। তো এই ফোল্ডারটা আপনারা অন্তত সপ্তাহে একদিন করে হলেও ডিলিট করে দিবেন। ভিউয়ার্স, আমি আপনাদের শুরুতে একটা অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, তো চলুন আমরা সেই অ্যাপ্লিকেশনের কাজ দেখে আসি। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিও শেষে দেখাই দিচ্ছি। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে দেখেন স্ক্যান নাওতে ক্লিক করবেন। তো চমক শুরু হয়ে গেল। স্ক্যান নাওতে ক্লিক করার সময় পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে, এলাও চাইতে পারে, তো কোনো সমস্যা নেই, আপনারা এলাও দিয়ে দিবেন। এলাও দেওয়ার সাথে দেখেন বন্ধুরা, এখানে আপনার প্রথমেই আপনার পুরো ফোনটাকে স্ক্যান করে নেবে। যদি কোনো ধরনের ভাইরাস থাকে প্রথমেই এটা আপনাদের দেখাই দিবে যে ভাইরাস আছে। এভাবে স্ক্যান হতে কিছু সময় নেবে, 1 মিনিটের মতো সময় নিতে পারে। স্ক্যান হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আপনি শুরুতেই দ্বিতীয় লাইনটাতে 185 আইটেম আমার স্ক্যান হয়ে গেল। তো আমার ফোনটাতে যেহেতু কোনো ভাইরাস নেই সেহেতু সমস্যা দেখালো না। এরপরে আপনারা দেখেন এখানে দুইটা অপশন আছে, এর মধ্যে আপনারা দেখেন কন্টিনিউ উইথ ফ্রি, তো এটাতে চলে যাবেন। তো এটাতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন কন্টিনিউ অ্যাজ ফ্রি আর আপডেট অপশন, তো আপনারা এখানে কন্টিনিউ অ্যাজ ফ্রিতে চলে যাবেন। কন্টিনিউ অ্যাজ ফ্রিতে আসার পরেই দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে আবার স্ক্যান করে নেবেন। পুরো এখানে স্ক্যান করলে আপনার পুরো মোবাইলটা আবার স্ক্যান হয়ে যাবে। যদি কোনো ভাইরাস থেকে থাকে আপনার মোবাইলে তাহলে সে ভাইরাসটা এখানে ধরা পড়বে, আর যদি কোনো ভাইরাস না থাকে তাহলে এখানে কোনো ভাইরাস ধরা পড়বে না। তো এটার মাধ্যমে আপনারা আপনার ফোনে ছোটোখাটো বা বড় ধরনের যে কোনো ভাইরাসই থাক না কেন আপনাদের সে ভাইরাসটা ধরা পড়ে যাবে অটোমেটিকলি। স্ক্যান শেষ হয়ে গেলে চলে আসবেন আপনার থ্রি লাইন থেকে চলে আসবেন এখানে দেখেন ফাইল স্ক্যানারে চলে যাবেন। ফাইল স্ক্যানারে চলে আসার পর এখানে আপনারা সবগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন। তো এখানে দেখেন সিলেক্ট অলে ক্লিক করার পর সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর দেখবেন আপনারা এখানে স্ক্যান অল ফাইল, এখানে ক্লিক করে দিবেন। স্ক্যান অল ফাইলে ক্লিক করার পর আপনার যতগুলো ফাইল আছে সবগুলো আবার স্ক্যান হয়ে যাবে, এবং যদি কোনো ভাইরাস থেকে থাকে তো সেটা শো করে ফেলবে। তো ভিউয়ার্স, আশা করি এই সফটওয়্যারটি ব্যবহার করলে আপনার ফোনে কোনো ভাইরাস আসতে পারবে না। তো চলুন এখন দেখিয়ে দিই আপনি কিভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে ঢুকে এখানে সার্চ বারে লিখবেন AVAST স্পেস ANTIVIRUS এভাস্ট অ্যান্টিভাইরাস লিখে সার্চ করবেন। তো সার্চ করলে প্রথমে এই সফটওয়্যারটা চলে আসবে। আপনারা এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি, কিন্তু এটার একটা প্রো ভার্সন আছে যেটা ব্যবহার করতে গেলে আপনাকে টাকা গুনতে হবে। তো এই সফটওয়্যারটা ফ্রি হলেও অনেক ভালো কাজ করবে। তো অবশ্যই আপনারা এই লোগোর সফটওয়্যারটাই ডাউনলোড করবেন, তা না হলে কাজ নাও করতে পারে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।